কথাতে আছে, বাবা মার মধ্যে যদি কোনো গুণ থাকে তাহলে সন্তানের মধ্যেও সেই গুণের প্রকাশ পায়। এটা কিছুটা সত্য বলবো, কিছুটা মিথ্যে বলবো। তো সেই ক্ষেত্রে মানে এটা সবাই বলে থাকে আর কি এই কথাটা। সেই ক্ষেত্রে হিসাব করলে নিষ্ঠাহারি গান গায় তার পাপা পিসি এদের ধাঁচ অনুযায়ী। আবার ওদের গলায় যদি সুর না থাকতো, আমি হাজার চেষ্টা করলে চাইলেও কিন্তু ওরা গানটা গাইতে পারতো না। তো কাউকে দেখে যদি আমার মেয়েদেরকে গান শেখাবার হতো, তাহলে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমি দেখে দেখে শেখাতে পারতাম, করতে পারতাম। যেমন ওদের সুইমিংয়ে একটু ইন্টারেস্ট আছে, গানে ইন্টারেস্ট আছে, আঁকা তো নর্মাল, ওটা পড়াশোনারই একটা পার্ট, ওটা তো করতেই হবে। আর পড়াশোনা তো মেন পার্ট অফ লাইফ, ঠিক আছে? তো সেটা দরকার। তো নিষ্ঠাহারির গান নিয়ে আমি অনেক কথা শুনেছি। সেগুলো হচ্ছে ওদেরকে নাকি কারোর থেকে দেখে ইন্টারেস্ট পেয়ে আমি নাকি গান শেখাচ্ছি। প্রথমত এটা সম্পূর্ণরূপে ভুল কথা। আমি আমার মেয়েদেরকে শেখাই কারোর সাথে কম্পিটিশান করবে না। তো কম্পিটিশান ছাড়া আমি ওদের মধ্যে যে গুণগুলো দেখতে পাই সেইগুলো দিয়েই আমি ওদের সেইগুলোই শেখাই আর কি। তো আমার এত টাকা নেই ভাই যে লোকের সাথে কম্পিটিশান করে আমি আমার টাকার সাধ্য শান্তি করব। আমার যতটুকু আছে, আমার মেয়েরা যতটুকু নিতে পারবে, আমি সেইটুকুনি আমার মেয়েদের শেখাই। এটা হচ্ছে বড় কথা। আর আরেকটা কথা, সেটা হলো আমি কাউকে দেখে আমার মেয়েদেরকে তৈরি করি না। ইভেন আমি ছোটোবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি, তারপরও কিন্তু আমরা কখনো আমার মা বাবাকে জ্বালাইনি বা করিনি, মানে বিরক্ত করিনি যে ওর ওটা আছে আমার নেই কেন, বা তার তাগিদে আমি কখনোই আমার বাবা মা আমাদেরকে ওরমভাবে কিন্তু বলেনি যে আমরা ওরকম তাগিদেই দিইনি 3 বোন আমার মা বাবাকে। তো সেই হিসাবে সেই গুণটা আমার রয়েছে। তো আমি অন্তত এমন একটি মানুষ এই কলিযুগে দাঁড়িয়ে, কার কী বৃত্তান্ত আমি জানি না, যে আমি কাউকে দেখে কিছু করি না। এটা আমার যদি আমি আমার গুণের বিচার করতে চাই তো এটা আমার পরম গুণ বলে আমি মনে করি। আমি কাউকে দেখে চলি না, আমি কারোর সাথে কম্পিটিশান করে চলি না। আমি নিজের মতো করে আমার মেয়েদের কী আছে, আমার বরের কী আছে, সেটা দেখে আমি চলার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার প্রথম গুণ যাকে বলে।